আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোরআন সকলের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত। দুরূদ শরীফ কোন সময় এবং কিভাবে পড়লে আপনাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে, 60 থেকে 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনাদের উপর আসা বালা মুসিবত দূর হয়ে যাবে। কোন সময় দুরূদ পড়লে মনের সকল আশা পূরণ হয়ে যায় এবং কোন দুরূদ বা কোন আমল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরে সওয়াল জবাব দিয়ে দিবে। অর্থাৎ একজন মুসলমান যখন মারা যায়, এরপরে তাকে গোসল জানাজা দাফন দেওয়া হয়, তখন তার কবরে ফেরেশতারা আসে এবং তাকে সওয়াল জবাব করে। ফেরেশতারা তাকে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি, আর সে যদি তা না দিতে পারে তাহলে সে জাহান্নামী। তবে যারা এই আমলটি করবেন এবং এটি পড়বেন, তাদের কবরের প্রশ্নের জবাব স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, জীবনের সমস্ত গুনাহ মাফের উদ্দেশ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এবং আপনার মনের আশা পূরণের উদ্দেশ্যে এবং আপনার উপর আসা বালা মুসিবত, দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে, এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলো যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই কোরআন সকলের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্যতা করতে পরম ভক্তি ও ভালোবাসা অন্তরে নির্দিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয়। দুরূদ পড়া এমনই একটি ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তার ফেরেশতারা ও নবীর জন্য দোয়া করেন, হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শক্তি কামনা করো। সূরা আহজাব আয়াত 56। প্রিয় দর্শক, দুরূদ শরীফের ফজিলত অপরিসীম। একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়া করছো। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা করবে, তারপরে আমার উপর দুরূদ পাঠ করবে এবং সর্বশেষে নিজের জন্য দোয়া করবে। তিরমিজি, আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা নামাজ শেষ করব তখন অবশ্যই আমাদের নবীর উপর দুরূদ পড়তে হবে। এখন কোন দুরূদ আপনারা পড়বেন সেটি অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব। ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভক্তির সঙ্গে দুরূদ পাঠ করলে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের অশেষ সব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করেন, তার আমলনামে 10টি সব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সে দোয়ার আগেও পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়া হয়। হাদিসে আরও আছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম শোনার পর তার উপরে দুরূদ না পড়ে, সেই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকি ও উপরে উঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়া না হয়। তিরমিজি মিসকাত শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে কম বেশি সকলেই জেনেছেন। তো দুরূদ শরীফ আপনারা যেভাবে পড়বেন নিয়মটি আমি বলে দিব, তবে তার আগে আমি আপনাদেরকে কবরের কঠিন আযাব থেকে বাঁচতে যে দোয়াটি আপনারা পারবেন, অর্থাৎ কবরের সওয়াল জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাদেরকে দিয়ে দিবেন এবং আপনারা কঠিন আযাব থেকে মুক্তি পাবেন, দোয়াটি পড়লে কবরের আযাব থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি দোয়াটা আপনারা সকলেই শুনতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন একটি সূরা শোনাতে যাচ্ছি। আপনাদের ভিতরে অনেকে আছেন যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, বরং আপনাদের ভিতরে যারা খুব কষ্টে আছেন, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনারা দুঃখ কষ্টে পেরেশানিতে আছেন, আপনাদের দোয়া কবুল হচ্ছে না, তাদের জন্য খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি সূরা নিয়ে হাজির হয়েছি। এই সূরাটি যদি আপনি শুনেন,
আপনার মনের আশা পূরণ হবে। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার ঐশীবাণী। নিজে এর তেলাওয়াত করা সওয়াবের কাজ, তেমনি এর তেলাওয়াত শ্রবণ করা সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবা কেরামকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ সহ তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনার ওপরেই কোরআন অবতীর্ণ হয়েছি। তিনি বললেন, আমি অন্যের তিলাওয়াত শুনতে পছন্দ করি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রহমত পাওয়া যায় যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। যারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে তাদের উপর রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অতিরিক্ত কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আগে আমরা সেই পাওয়ারফুল এবং শক্তিশালী আলৌকিক ক্ষমতা সম্পন্ন সূরাটি শুনবো। এরপরে আমরা দুরূদটি এবং আমলটি সম্পর্কে জানবো। দুরূদটি আপনাদেরকে বলে দিব সূরাটি শোনার পর ইনশাআল্লাহ। চলুন আমরা সকলে একসাথে মিলে সূরাটি শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها الناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من
الناصرين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। আপনারা যারা মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন, আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। আপনাদের আমলনামা থেকে গুনাহগুলোকে একবারে মুছে দেওয়া হয়েছে এবং আপনাদের আমলনামা অনেকগুলো সব লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যতক্ষণ আপনারা কোরআন তিলাওয়াতটি শুনেছেন ততক্ষণ আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়েছে, আপনাদেরকে আল্লাহ তাআলার রহমত ঘিরে রেখেছিল। তো এখন আমি আপনাদেরকে দুরূদটি বলে দিব, দুরূদটি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করুন যেমনি রহমত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দুরূদটি শুনতে পেরেছেন। তো আপনারা এই দুরূদটি মাত্র 21 বার পড়বেন। মনে রাখবেন, দুরূদটি আপনারা নামাজের পর 21 বার পড়ে তারপর মোনাজাত করবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কবরের আযাব থেকে মুক্তির দোয়াটি সেটি তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছি। তো আমি আশা করি আপনারা এই আমলটি করে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে মুক্তি রাখুন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।